হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব ক্লাস 10 এর অধ্যায় নাম হচ্ছে ভেদ, পেজ নম্বর 197 এর 17 দাগের যে 5টা অঙ্ক আছে আমরা এই 5টা অঙ্ক করব। আগের ক্লাসে আমরা 16 দাগের এ বি সি এই তিনটে মোট 10টা অঙ্ক করেছিলাম। তো আজকে শর্ট কোশ্চেনের এই লাস্ট এই 5টা অঙ্ক বাকি ছিল, এই 5টা অঙ্ক আমরা করব ভেদেতে। চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করি। কি বলেছে দেখো। প্রথম হচ্ছে এখানে নিয়মগুলো বলি। যেখানে তোমাদের টাইপ 1 এর মোট 3টে টাইপের অঙ্ক ছিল। টাইপ 1 এর অঙ্ক কেমন ছিল? এরকম, এ প্রপোর্শনাল বি যদি আমাকে কোথাও প্রমাণ করতে বলে তাহলে আমাদের কি দেখাতে হবে? দেখাতে হবে বাঁ দিকেরটা বাই ডান দিকেরটা, অর্থাৎ এ বাই বি, এটা ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। যদি আমরা এটা দেখাতে পারি তাহলে আমরা বলবো কি যে এই উপরেরটা প্রপোর্শনাল, নিচেরটা প্রমাণ হবে। আর টাইপ 2 তে কি ছিল? টাইপ 2 তে ছিল মান নির্ণয়। কিরকম মান নির্ণয়? ধরো তোমাকে দিল এক্স প্রপোর্শনাল ওয়াই দিয়ে, তারপরে দেখবে এক্স এর মান কিছু একটা বলে দেবে, ওয়াই এর মান কিছু একটা বলে দেবে, দিয়ে তোমাকে পরে বলবে যে এক্স ইকুয়াল টু কিছু একটা হলে, এটা হলে ওয়াই ইকুয়াল টু কত। এই যে এই টাইপটা কিরকম, যে এই প্রথমবারে যে দুটো মান বলে দেয়, কি কারণে? শুধুমাত্র ধ্রুবকের মানটা বের করার কারণে। যেই ধ্রুবকের মানটা বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে তখন তুমি ওই ধ্রুবকের মানটা নিয়ে বসাতে হবে কোথায়? যে লাইনে কে এর জন্ম হয়েছে, অর্থাৎ প্রথম এই লাইনটা উঠে গিয়ে যে কে আসে ওই লাইনে বসাতে হয়। ওখানে বসালে আমরা তারপরে কি হয়, অঙ্কের মধ্যে এক্স থাকে, ধ্রুবকের এক্সাক্ট মান থাকে আর ওয়াই থাকে, সেখানে আমরা এক্স এর মানটা বসিয়ে দিই, একটা মান বসিয়ে দিলে আর একটা চলের মান আমরা ইজিলি বের করা যায়। এটা ছিল। আর 3 নম্বর টাইপ ছিল কি? লেখা অঙ্ক ছিল, সেটা আবার টাইপ 2 কিন্তু লেখা অঙ্ক, এই আর কি, এটা ছিল। তো চলো আমরা সরাসরি নিয়মগুলো জানলাম। এবার আমরা কি করব, 17 দাগের যে 5টা অঙ্ক আছে সেটা আমরা পড়বো। দেখো পড়ো, 17 দাগের প্রথম অঙ্ক বলছে এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার এবং ওয়াই প্রপোর্শন ওয়াই ইকুয়াল টু 2a, আর বলছে এক্স ইকুয়াল টু a। দেখো এই মানটা আমাদের দিয়ে দিয়েছে, কি কি? এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান দিয়ে দিয়েছে আর এক্স এর মান দিয়ে দিয়েছে, দিয়ে জানতে চেয়েছে কি এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন কি, মানে সম্পর্ক কি। আচ্ছা বলো তো, এখানে যা মান দিয়েছে তাতে সম্পর্ক জানতে চেয়েছে এক্স আর ওয়াই এর মধ্যে। বলো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কোথায় আছে? একমাত্র এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কোথায় আছে? এক্স প্রপোর্শনাল ওয়াই। তার মানে কি এক্স ওয়াই এর বর্গের সঙ্গে সরল ভেদে আছে, এটা ওরা দিয়েছে। কিন্তু ওরা বলছে এই মান বসিয়ে তুমি তাদের মধ্যে সম্পর্ক দেখাও। বলো কি করে করবো? এই দেখো, এখান থেকে যেহেতু আমি পাচ্ছি, তাহলে বলো প্রথম কাজ কি? প্রপোর্শনাল না তুলে অঙ্ক হবে না। তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কেটা কি হবে বলো? ভেদ ধ্রুবক। আচ্ছা কেটা যদি ভেদ ধ্রুবক হয়, এবার দেখো তো অঙ্কের মধ্যে কি কি আছে বলো? এক্স আছে, কি আছে, ওয়াই স্কোয়ার আছে। আচ্ছা বলো তো, এইরকম রিলেশন পেয়ে গেছেন এক্স আর ওয়াই এর মধ্যে, কিন্তু আমরা এক্স আর ওয়াই এর মধ্যে এক্সাক্ট রিলেশনটা বের করতে পারবো তখন এই কে এর মানটা আমরা জেনে যাব যখন। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে কে এর মানটা বের করা। আচ্ছা বলো তো, কে এর মান বের করতে পারবো কিভাবে? কার কার মান লাগবে? দেখো তো, কে এর মান বের করতে গেলে বাঁদিকে এক্স এর মান, ডান দিকে ওয়াই এর মান যদি আমি না জানি তাহলে কি বের করতে পারবো? আর সেই জানার জন্যই দেখো ওরা এক্স এর মান এবং ওয়াই এর মান দুটো দেখো গিভেন, মানে ওরা দিয়ে দিয়েছে। তার মানে এখানে এক্স আর ওয়াই এর মানটা বসিয়ে দাও, দিলে তুমি কে এর মান পাবে। সেই কে এর মানটা আবার এখানে বসিয়ে দাও, দিলে এক্স এর মধ্যে রিলেশন হয়ে যাবে। দেখো তো লিখছি, যেটা মান দিয়েছে কি লিখছি দেখো, এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু 2a। বাস মানটা বসিয়ে দাও। এক্স এর মান হচ্ছে এ ইকুয়াল টু কে ইন্টু 2a তার হোল স্কয়ার। 2a তার হোল স্কয়ার কেন? আমি তো ওয়াই এর জায়গায় মান বসিয়েছি, তার হোল স্কয়ার বসিয়ে দেবে না? বসালাম। দেখো তো কি পাচ্ছি, বা a ইকুয়াল টু কে ইন্টু স্কয়ার করলে কি হবে? 2 এর স্কয়ার করলে 4 আর এর স্কয়ার করলে a স্কয়ার। বের করতে হবে কার মান? কে এর মান। তো ডান দিকে কে আছে, বলো কে এর সাথে 4 স্কয়ারটা কি সম্পর্কে আছে? গুণ। এপারে গেলে ভাগ। তাহলে কি লিখবো? ভাগ মানে কোথায় বসবে? নিচে বসবে। দেখো কি পেলাম, বা a বাই স্কয়ার। এবার দেখো কাটছি, এই দিয়ে কাটলে এখানে দুটো এ ছিল, একটাই থাকবে। তাহলে বলো আমি এখান থেকে কি পাচ্ছি? 1/4a ইজ ইকুয়াল টু কে। দেখো আমি কি পেয়েছি? কে এর এক্সাক্ট মান পেয়েছি। এই এক্সাক্ট মানটা কোথায় বসাবো বলেছিলাম? কোথায়? যে লাইনে কে জন্ম হয়েছে, অর্থাৎ এইখানটাতে, এই লাইনটাতে বসাবো, এইখানটা। ব্যাস বসিয়ে দাও। অতএব এক্স ইকুয়াল টু কে, কে এর মান কত? 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। দেখো তুমি এই পর্যন্ত করলে উত্তর কিন্তু হয়ে গেছে। তারপরে একটা সবকিছুর সৌন্দর্য আছে না? তো সৌন্দর্যের জন্য কি করবো? ওয়াই স্কোয়ারটা উপরে আছে, 4 এটা নিচে আছে, এবারে গুণ করে দাও, দিলে কি হবে? 4x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এটাও রাখতে পারো, বা আর একটু যদি ভদ্রভাবে লিখতে চাই কি হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ব্যাস, ওরা চেয়েছিল কি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, এটা তো কমা দিয়ে লিখে দেওয়া, এটি হলো এক্স ও
ওয়াই এর মধ্যে সম্পর্ক। ব্যাস, এই ছিল আমাদের কি কোশ্চেন নাম্বার 1 অর্থাৎ 17-1। তো চলো পরের প্রশ্নটা করি। 17-2 কি বলেছে দেখো। দেখো 17-2 বলছে, এটা দারুণ অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে আসে, সুতরাং এটা হ্যাশ মারো। এটা যদি সহজ, এক একটাও আসে যেটা এক্ষুনি করলাম। কি বলছে দেখো, বলছে এক্স প্রপোর্শনাল ওয়াই আর কি ওয়াই প্রপোর্শনাল জেড আর কি জেড প্রপোর্শনাল এক্স। বলছে এটা হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। আচ্ছা, অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল মানে আমরা এখানে দেখো তো তিনটে সম্পর্ক দিয়েছে, তিনটের থেকে তিনটে ধ্রুবক আসবে, তাদের গুণফল। তার মানে কি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে তিনটের থেকে তিনটে ধ্রুবককে আগে বের করা, অর্থাৎ ধ্রুবকের এক্সাক্ট মানটা বের করা। এখান থেকে ধ্রুবকের মান বের করব, এখান থেকে বের করব, এখান থেকে বের করব, করে কি করবো সে তিনটে গুণফল করতে বলছি, গুণ করে দেবো। দেখো বের করি আগে ধ্রুবকটা। বা এক্স ইকুয়াল টু কিউ ওয়ান ওয়াই, মনে আছে তিনটে ধ্রুবক কিন্তু একই নয়, সেই কারণে ওদের মানগুলো যেহেতু আলাদা, তাই আমরা কি ধরি বলো, বিভিন্ন রকম ধরার জন্য কে ওয়ান কে টু কে থ্রি ধরি। কে ওয়ান ভেদ ধ্রুবক, চলো তিনটে প্লট করে নাও। দেখো বের করতে হবে কার মান, কে এর মান, তো কে ওয়ান এর মানটা উপরে থাকবে, বলে এবারে ওয়াইটা গুণ হয়েছে, পরে কি হবে ভাগ, চলো এখানটা কি হবে, বা ওয়াই ইকুয়াল টু কে টু জেড, যেখানে কি বলবে কে টু হলো ভেদ ধ্রুবক, বের করো ওয়াই বাই জেড এটা ইকুয়াল টু কে টু, আবার এটা তো একইভাবে বের করো জেড ইকুয়াল টু কে থ্রি এক্স, যেখানে কে থ্রি হলো ভেদ ধ্রুবক। দেখো তো জেড বাই এক্স ইকুয়াল টু কি হবে কে থ্রি। দেখো তো আমি তিনটে ভেদ ধ্রুবকের মান পেয়েছি না, কে ওয়ান কে টু কে থ্রি, বলেছে তাদের গুণফল, অতএব লিখবো অতএব কে ওয়ান গুণ কে টু গুণ কে থ্রি ইকুয়াল টু, বলো কে ওয়ান এর মান বসাও কত এক্স বাই ওয়াই, গুণ কে টুর মান বসাও কত ওয়াই বাই জেড, গুণ কে থ্রির মান বসাও কত জেড বাই এক্স। দেখো বসাচ্ছি এক্স এক্স জেড জেড ওয়াই ওয়াই, সব কেটে গেল, এর উপর নিচে কাটলে কি হয় 1। অতএব কি পেলাম, এটা এই পর্যন্ত করলে কিন্তু উত্তর নাম্বার কেটে নেবে। কি করতে হবে, ওরা যে ভেদ ধ্রুবকের গুণফল চেয়েছে সেটা লিখে দিতে হবে। অতএব লিখবো কি ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, ব্যাস এটা অ্যান্সার। চলো এই ছিল আমাদের, এটা খুবই সহজ অঙ্ক। শুধু তোমাদের কি এখানে দুটো টাইপের অঙ্ক আসে, একটা হচ্ছে ভেদ ধ্রুবক তিনটের সমষ্টি, যেটা আমরা 16-5 করেছিলাম, আর এখানে আমরা 17-2 করছি কি ভেদ ধ্রুবক তিনটের গুণফল। যাই বলবে তুমি আগে তাদের যোগফল বলো, গুণফল বলো, বিয়োগফল ভাগফল যাই বলো, আগে তাদের মান বের করবে, করে তাকে গুণ করতে, ব্যাস। চলো এটা গেল কত 17-2। এবার চলো 17-3 পড়বো আমরা। এখন 3-এরটা কি বলেছে দেখো। 17-3 বলছে এক্স প্রপোর্শনাল 1/y এবং y প্রপোর্শনাল 1/z। বলছে এটা হলে x এবং x z এর সঙ্গে কি ভেদে আছে, সরল ভেদে নাকি ব্যস্ত ভেদে, তাই চেয়েছে তো। হ্যাঁ বলছে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, বের করতে হবে। দেখো অঙ্কটা কি বলছে, যে এটা দিয়েছে এটা দিয়েছে, দিয়ে বলছে রিলেশন বের করতে হচ্ছে কার কার মধ্যে, x আর z এর মধ্যে। আচ্ছা বলো তো, এখানে x আছে y আছে, এখানে y আছে আর z আছে, সম্পর্ক চেয়েছে শুধুমাত্র x আর z এর মধ্যে। তার মানে ওরা ইনডিরেক্টলি বলে দিচ্ছে তুমি ওখান থেকে y টাকে রিমুভ করে দাও, তার মানে y টা ওখানে থাকবে না, থাকবে কি শুধুমাত্র x আর z। তার সহজ হিসাব, ওরা বলে দিচ্ছে y টা রিমুভ করো, বলো y রিমুভ করার সবচেয়ে সহজ উপায় কি, যে কোনো একটা থেকে y এর মান বের করে আরেকটা বসিয়ে দাও। তো দেখো আমাদের কোনটার থেকে বের করে আরেকটা বসানো সহজ হবে। দেখো তো এখান থেকে y এর মান বের করাটা ঝামেলা, তো আমরা এখান থেকে y এর মানটা বের করবো না, আমরা কোথা থেকে বের করবো, এইটার থেকে। দেখো y ইকুয়াল টু শুধু ব্র্যাকেট এই প্রপোর্শনালটা তুলে দিলেই তো এসে যাবে y এর মান। চলো এখান থেকে বের করবো, তাহলে বা এটা আগে লিখি, বা x ইকুয়াল টু কি হবে, ধ্রুবক কি লিখবো k1/y, ব্র্যাকেটে কি লিখবো k1 ভেদ ধ্রুবক। আর এবার এটা এটা কি করবো বলো, এটা y ইকুয়াল টু কি পাচ্ছি k2/z। দেখো আমি এখান থেকে y এর মানটা ইজিলি পেয়ে গেছি না k2/z, তো কি করবো ওই মানটা নিয়ে এটাতে বসিয়ে দাও, তো এটাতে বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো বা x ইকুয়াল টু কি আছে উপরে k1, নিচে y এর জায়গায় মান বসাচ্ছি, দেখো কি বসাবো k2/z, বা x দেখো উপরে k1 আছে, তো k1 তে কিছু নেই, তো কি লিখবো k1 এর নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে কি লিখবো আমি এটা k1/1 বাই k2/z।
জেড। দেখো এটা কিন্তু পরীক্ষাতে করাটা বাধ্যতামূলক, আমি তোমাদের বোঝানোর জন্য করছি আর কি। প্রত্যেক টেস্টে আমি কোনো স্টেপ জাম্প করছি না, তোমরা পরীক্ষাতে করতে পারো। বলে কি করবে এবারে, k1/1 গুণ এটাকে কি করবে বলো, গুণ দিয়ে ঠ্যাং ধরে উল্টে দেবে, তার মানে z/k2। দেখো কি পেলাম আমি, এবার সুন্দর করে লিখছি এটাকে, ধ্রুবকগুলোকে আলাদা করছি, k1/k2 ইন্টু জেড। বলো এই যে k1 কি ছিল, ধ্রুবক, k2 কি ছিল, ধ্রুবক, তাই k1/k2 তাদের ভাগফল কি হবে, ধ্রুবক। তো দুটো ভাগফল, এই যে ধ্রুবক পুরোটা আর সমান সমান যদি উঠে যায় কি চিহ্ন আসে বলো, প্রপোর্শনাল। তাহলে কি লিখবো, বা x প্রপোর্শনাল জেড। ওরা চেয়েছিল x এর সরল ভেদে না ব্যস্ত ভেদে, বলো দুটো কি আছে, দুটো সব উপরে, তার মানে কি সরল ভেদে। যদি ব্যস্ত থাকতো তাহলে যেটা নিচে থাকতো 1/z হতো। তাহলে কি লিখবো, অতএব x ও z পরস্পর সরল ভেদে আছে। দেখো খুবই সহজ অঙ্ক এটা। চলো এবার আসছি কোশ্চেন নাম্বার 4। পড়ো 4 কি বলেছে, এটা 17-3। চলো 17-4 কি বলেছে দেখো। দেখো 17-4 বলছে x প্রপোর্শনাল yz, আর কি দিয়েছে y প্রপোর্শনাল zx, আর কি দিয়েছে, ও আর কি দেয়নি। বলছে এটা করে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। দেখো x প্রপোর্শনাল yz, y প্রপোর্শনাল zx দিয়ে আমাদের জানতে চেয়েছে, মানে জানতে চায়নি, দেখাতে বলেছে, প্রমাণ করে দেখাও যে z একটা অশূন্য ধ্রুবক। কাকে ধ্রুবক দেখাতে বলেছে, z কে। আচ্ছা z কে দেখানোর এই অঙ্কটা দুটো পদ্ধতিতে হবে, ঠিক আছে। আমি প্রথমে করি অঙ্কটা। দেখো একটা পদ্ধতি কি, এখান থেকে তুমি এক কাজ করতে পারো, এইটাকে প্রপোর্শনাল তুলে দাও, দিলে কি হবে, k1yz। তাহলে কি করব, k1 ভেদ ধ্রুবক, আর এখান থেকে কি আসবে বলো, বা y ইকুয়াল টু k2zx, ব্র্যাকেটে কি লিখবো, k2 ভেদ ধ্রুবক। আচ্ছা k1 কেটে পেয়েছি, এবার কি করবো বলো তো, আমি দুটোকে না গুণ করে দেবো, আর কিছু না, শুধু এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে দাও, এটাকে দিলে 2 নম্বর, দিয়ে দুটোকে গুণ করে দাও। কি লিখবো, 1 গুণ 2 করে পাই। বলো 1 আর 2 গুণ করা, গুণ করা মানে কি বলো, বাঁ দিকের সাথে বাঁ দিক গুণ, ডান দিকের সাথে ডান দিক গুণ। তাহলে বলো বাঁ দিকে কি আছে x, আর এখানে আছে y, তার মানে x আর y গুণ করলে কি হবে, xy সমান সমান ডান দিকে কি আছে দেখো, k1yz গুণ কি আছে, k2zx। এবার দেখো তো, বা xy ইকুয়াল, দেখো k1 আর k2 গুণ করলে কি হবে, k1 k2, ওটাতে কিছু হবে না, থাকবে x আর একটাই আছে, y একটাই আছে, জেড আর জেড আছে দেখো দুটো, তার মানে কি হবে জেড স্কয়ার। বল আমার প্রুফ করতে বলেছিল কি, জেডটাকে ধ্রুবক দেখাতে বলেছিল, কাকে, জেড কে। চলো আমি তাহলে জেড এর মানটা বের করবো এখান থেকে। তো বা বলো জেড কে যদি বের করতে হয় তাহলে এবার আমি কাকে রাখবো, জেড স্কয়ার কে। বাকি যারা আছে প্রত্যেককে এপারে নিয়ে চলে আসবো, জেড স্কয়ারের সাথে প্রত্যেকটা একেবারে গুণ হয়ে আছে, এবার আসলে কি হবে, ভাগ, ভাগ মানে নিচে বসবে, দেখো xy বাই k1 k2 xy। দেখো x x y y, ব্যাস আউট। তার উপর পড়ে আছে কি শুধুমাত্র 1। অতএব যদি আমি লিখি 1 বাই k1 k2, এটা ইকুয়াল টু কি পেলাম, জেড স্কয়ার। কিন্তু দেখো প্রমাণ কিন্তু এখনো হয়নি, কেন, আমাকে বলেছে জেড কে অসীম ধ্রুবক দেখাতে, আমি সবে কি বের করেছি, জেড স্কয়ার। চলো এখান থেকে আমি কি করব, জেড স্কয়ার থেকে জেডটা বের করতে, একটু ঘুরিয়ে লিখি, বা জেড স্কয়ার ইকুয়াল টু কি আছে, 1 বাই k1 k2, বা দেখো তো জেড বের করতে হবে, জেডটা যদি বের করতে হয় এবারে স্কয়ার উপরে গেলে কি হয়, রুট, রুট চেপে গেলে কার ঘরে বসবে বলো, উপরেও বসবে নিচেও বসবে, বা তুমি এরকম করে দাও 1 বাই k1 k2। এবার তাকাও তো, 1টা কি ধ্রুবক, k1 কি ধ্রুবক, k2 কি ধ্রুবক, তো ধ্রুবকের ভাগফল কি ধ্রুবক, ধ্রুবকের বর্গমূল কি ধ্রুবক, তার মানে পুরোটা কি ধ্রুবক। বা z ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। এটা কি প্রমাণ করতে বলেছিল, প্রমাণ করার অঙ্কে প্রমাণিত লেখাটা বাধ্যতামূলক। চলো এটা গেল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে যেটা বিকল্প পদ্ধতি বলবো আমি, সেটা কিভাবে হয় দেখো। কি করবে প্রথমে, আচ্ছা এটা বিকল্প লিখি, দেখো বিকল্প পদ্ধতি কি, মানে অন্যভাবে কি করে করা যায়। দেখো আমাকে সম্পর্ক বের করতে বলেছে, কি দেখাতে বলেছে, জেড ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। তো জেড দেখা মানে তুমি কি জানো, এখান থেকে হয় এক্স এর মান বা এখান থেকে ওয়াই এর মান, যে কোনো একটার মান বের করে এক জায়গায় বসিয়ে দাও, অঙ্ক দেখবে এমনি হয়ে যাবে। তো দেখো আমি কি করব,
দেখো এই পর্যন্ত তো করবোই করবো, তারপর আমি কি করেছিলাম, দুটো গুণ করেছিলাম, তো কিচ্ছু করবো না, আমি এখানটা শুধু যে কোনো একটা মানটা নিয়ে আর জায়গায় বসিয়ে দেবো। দেখো বসাচ্ছি, কার মান কোথায় বসাবে তোমাদের ইচ্ছে, তুমি চাইলে এই ওয়াই এর মানটা এখানে বসাতে পারো বা এই এক্স এর মানটা এখানে বসাতে পারো, যেটা খুশি বসাও। চলো আমি এই এক্স এর মানটা যদি বের করেছি এটা ওখানে বসিয়ে দিচ্ছি। দেখো চলো এখানে বসিয়ে দাও, তাহলে কি হবে, বা ওয়াই ইকুয়াল টু k2 ডট জেড ডট এক্স এর মান কত k1 yz, দেখো তো মানটা বসালাম, বা কি পাচ্ছি y ইকুয়াল টু k1 k2 y জেড স্কয়ার, গুণ করে দিয়েছি। দেখো y একটা জেড দুটো আছে, বের করতে বলেছে কার মান মনে আছে, জেড স্কয়ারের মান। তাহলে কি করবো, আমরা ওপার শুধু জেড স্কয়ার কে রেখে দেবো, জেড স্কয়ার কে রাখলাম, বাকি সবাইকে কান ধরে করান কি দেখো y বাই k1 k2 y, দেখো তো y y কেটে গেছে, কি পড়ে আছে 1 বাই k1 k2 ইকুয়াল টু জেড স্কয়ার, কিন্তু আমাদের বের করতে বলেছিল কি জেড এর মান, তো ঘুরিয়ে রাখো, জেড স্কয়ার ইকুয়াল টু 1 বাই k1 k2 বা z ইকুয়াল টু রুট ওভার অফ 1 বাই k1 k2, কার মান পেয়েছি জেড এর মান। এরপর কি লিখবো আমরা বলো, বা z ইকুয়াল টু, ওটা কি পুরোটা অশূন্য ধ্রুবক, ব্র্যাকেটে কি লিখবো প্রমাণিত, যেটা খুশি। আরেকজন কি তোমরা চাইলে কি করতে পারো, এই যেমন আমি এখানে এক্স এর মানটা ওখানে বসিয়েছি, তুমি চাইলে ওখান থেকে ওয়াই এর মানটা বের করে এখানে এক্স এর জায়গায় বসাতে পারতে, সেখানেও এই একই উত্তর আসবে, তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। চলো এবার আমরা কোনটা করবো, এটা ছিল আমাদের 4 দাগ গেল, এবার করবো আমরা 17 দাগের 5। 17 দাগের 5টা মোস্ট ইম্পর্টেন্ট, মানে শর্ট প্রশ্নের মধ্যে স্কুলেও আসবে এবং তোমাদের মাধ্যমিকেও আসবে, একদম নিশ্চিত, তোমরা ধরে রাখো, এটা এসে গেছে। মানে যাবে গিয়ে শুধু দাগ নম্বরটা দেবে, এই অঙ্কটা আগে করে দেবে, তারপর দাগ নম্বর কোশ্চেন থেকে বসিয়ে দেবে। দেখো কি বলেছে 5, বলছে বি প্রপোর্শনাল এ কিউব, এটা দিয়ে বলেছে এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয় তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে। দেখো দিয়েছে আমার শুধুমাত্র বি প্রপোর্শনাল এ কিউব, দিয়ে বলেছে এর বৃদ্ধি 2:3, এই জায়গায় তোমরা যে ভুলটা বুঝবে, তোমরা হয়তো ভাবছো কি যে এই যে বলেছে এ এর বৃদ্ধি যেটা 2:3, এটা কিন্তু শুধুমাত্র এর মান, কিন্তু এর পরিবর্তনটা মানে এ এরকম, মানে পরিবর্তনটা মানে এরকম, মনে করো এ হচ্ছে তুমি আগে 50-এ 20 পেতে এখন 30 পাচ্ছ, তাহলে তোমার বৃদ্ধিটা এভাবে বর্ণনা করা হবে যে ও আগে, যে আমি আগে 2 পেতাম এখন 3 পাচ্ছি, আগে 20 পেতাম এখন 30 পাচ্ছি, আগে আমি বাবার কাছ থেকে হাত খরচা পেতাম 20 টাকা এখন পাচ্ছি 30 টাকা, আগে পেতাম 200 টাকা এখন পাচ্ছি 300 টাকা, আগে পেতাম 2000 এখন পাচ্ছি 3000। এই যে পরিবর্তন, তার মানে আমরা বুঝলাম যে এই যে 2:3 এটা কিন্তু এ এবং বি দুজনের মান নয়, এটা কার মান, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এর মান। তাহলে এই বৃদ্ধিটা বলছে এর বৃদ্ধি, তোমাকে জানতে চেয়েছে বি এর বৃদ্ধি কত হবে। দেখো তো এর বৃদ্ধি যখন এটা আছে হলো, তাহলে আমরা অনুপাত করে এক্সাক্ট মান না, আমরা এই দুইটাকে ধরে নেবো 2x, এই 3টাকে ধরে নেবো কত 3x, এবার এটা তাতে কি হয়ে গেল বলো এক্সাক্ট মান। তাহলে বলো যখন এর মান 2x তখন বি এর একটা নির্দিষ্ট মান পাবো, কারণ এখানে বি এর সূত্র দেওয়া আছে, তাহলে আমি ওখান থেকে বি এর মান পাবো একটা নির্দিষ্ট এর জন্য। আবার যখন এ এর মান 3x তখন আমি বি এর মান পাবো, বলছে তাদের অনুপাত কত, সেই অনুপাতটা করে দিলেই অঙ্ক শেষ। তো চলো কি লিখবো আমরা, এটা লেখার পর আমরা কি লিখবো, ধরি এর বৃদ্ধি 2x থেকে 3x হয়েছে, কি হয়েছে এর বৃদ্ধিটা 2x থেকে 3x হয়েছে, তো এর বৃদ্ধি যদি 2x থেকে 3x হয়, এবার আমি কি লিখবো, a ইকুয়াল টু 2x হলে b ইকুয়াল টু কত হবে। কিন্তু দেখো b ইকুয়াল টু যে বের করবো, এখানে তো আমাদের এ মান নেই, তাহলে কি করবো আমরা, এটা b ইকুয়াল টু আগে থেকে বের করে রাখবো k a কিউব, যেখানে k টা হচ্ছে ভেদ ধ্রুবক। দেখো আমি কিন্তু আগে বের করতে পারতাম, আমি ইচ্ছে করে করিনি, কেন, কারণ আমি এখন দেখছি যে এর জন্য বি এর মান দেখো, তো বি এর মান কি হবে, আমার ওখানে প্রপোর্শন থাকলে তো অঙ্ক হবে না, তাহলে প্রপোর্শনকে তোলো ধ্রুবক আনো, ব্যাস, মানে আমাদের যেটা চাহিদা সেটা আমি রেখে। তাহলে এবার মানটা বসিয়ে দাও, বি এর জায়গায় কি বসবে কে ইন্টু, দেখো তো এ কিউব আছে, এ মান কত 2x তার কিউব সমান সমান কত হচ্ছে বলো, কে ইন্টু 2 এর কিউব মানে 8x কিউব সমান সমান, যদি ভদ্রভাবে লেখো তাহলে কি হবে 8k x কিউব, এটা তোমরা লিখতে পারো বা এভাবে রাখলেও হবে, সমস্যা নেই। এবার কি লিখবো বলো, a ইকুয়াল টু 3x হলে বলো b ইকুয়াল টু কত হবে, k ইন্টু 3x তার কিউব সমান সমান, দেখো আবার কি এর জায়গায় মান বসিয়েছি, বলো কথা হচ্ছে k ইন্টু 3 এর কিউব মানে কত, 3 বার গুণ করলে 27, কি আর ভাববে দেখো মুখস্থ থাকবে এরকম করবে 3 3 3 এরকম 3টে, তো 3 3 9, 3 9 27 ইন্টু x কিউব সমান সমান কি হবে 27k x কিউব। দেখো আমি a যখন 2x তখন b এর মান পেয়েছি কত 8k x কিউব,
যখন এর মান 3x তখন বি এর মান পেয়েছে কত 27k x কিউব। তার মানে এবার আমরা কি লিখবো, বি এর বৃদ্ধির অনুপাত চেয়েছে, তাহলে লিখবো অতএব বি এর বৃদ্ধির অনুপাত সমান সমান বলো বি কত, এটা ছিল, তাহলে কি হবে 8k x কিউব ইস টু 27kx কিউব। দেখো তো বোথ সাইড থেকে kx কিউব আউট পড়ে রয়েছে কি 8:27। সতর্কতা বাণী বলি, এখানে কিন্তু পেন দিয়ে কাটা যায় না, তোমরা পেন দিয়ে কাটবে না। যদি পেন দিয়ে কাটতে হয় তাহলে তোমাকে অনুপাতকে বাই আকারে লিখতে হবে, তারপরে কাটতে হবে, সুতরাং ওই ঝামেলাতে যাবে না। যেটা দেখতে পাচ্ছ মনে মনে আউট করে দাও। খুব যে তোমার যদি হিসেবে ভুলিয়ে যায় তাহলে তুমি নিচে আন্ডারলাইন করতে পারো যে এরকম, যে এই কে কাটলো, এই এক্স কিউব কাটলো, কিন্তু ভুল করে পেন দিয়ে কাটবে, এটা মারাত্মক ভুল। তো চলো, আমাদের কি চেয়েছিল, বি এর বৃদ্ধির অনুপাত দেখে এটা বের করে দিয়েছি, তার মানে কি দিস ইজ দ্য আনসার। চলো, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের যে 5টা অঙ্ক, সেই 5টা অঙ্ক শেষ হয়ে গেল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ হ্যাশ মারো বা এটা 100% করে লিখে রাখো, পরীক্ষা দিকে দেখবে এসে গেছে। চলো, এই ছিল আমাদের আজকের ক্লাসের 5টা অঙ্ক। এরপরে আর ভেদের তো টাইপ 2 আর টাইপ 3 টা বাকি আছে, সেটা থাক এখন আপাতত, ওটা তো তোমাদের সমস্যা নেই বললে। চলো, এবার আমরা অন্য কোনো একটা চ্যাপ্টার আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোথায়, নেক্সট